এবং বিদ্যাভারতীর যৌথ উদ্যোগে নকশালবাড়ি সারদা বিদ্যা মন্দিরের ব্যবস্থাপনায় স্কুল শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্কতা ও উদ্ভাবনী কৌশলীয় ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে স্পেস অন হুইলস মাধ্যমে নানান বিজ্ঞান প্রযুক্তি তুলে ধরা হয়। পড়ুয়াদের সুবিধার্থে বিজ্ঞান প্রযুক্তি কিভাবে কাজ করে তা বোঝানো হয়। এদিন এই অনুষ্ঠানে নকশালবাড়ি সারদা বিদ্যা মন্দির সহ অন্যান্য বিদ্যালয়ে প্রায় 800 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। ইসরো যে সমস্ত প্রযুক্তি রয়েছে সেগুলি ডেমো রেখে শিক্ষার্থীদের বোঝানো হয়েছে। শিক্ষার্থীরা যাতে পুঁথিগত বিদ্যা ছাড়াও বিভিন্নভাবে নিজের মনস্কতা বিকাশ করতে পারে, তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সারদা বিদ্যা মন্দিরের আচার্য তন্ময়। ভারতী এবং সারদা বিদ্যা মন্দির নকশালবাড়ির উদ্যোগে একটা ইসরোর একটা গাড়ি এসেছিল। তো সেক্ষেত্রে যে প্রোগ্রামটা হচ্ছে সেই প্রোগ্রামটার নাম হচ্ছে স্পেস অন হুইলস। তো সেক্ষেত্রে আমাদের বিদ্যা মন্দিরের যে ভাই বোনেদের যে সুপ্ত প্রতিভা আছে সেই সুপ্ত প্রতিভার বিকাশ সাধনের জন্য আমাদের যে বিদ্যার্থী ভাই বোনেরা আরও পড়াশোনা ছাড়া পুঁথিগত বিদ্যা ছাড়া যে অন্যান্য বিভিন্ন মাত্রায় নিজেদের প্রতিভাটাকে বিকাশ করতে পারে, সেটাও যেরকম একটা আলাদা একটা বিশেষত্ব থাকে দেখায়। সেক্ষেত্রে আমরা শুধু আমাদের নকশালবাড়ি নয়, নকশালবাড়ি এই কেন্দ্রটাকে এটাকে কেন্দ্র করে আদার্স যে সমস্ত স্কুল আছে, আদার্স যে সমস্ত বিদ্যার্থী ভাই বোনেরা আছে, ওরা এসেছিল এই প্রোগ্রামটাকে আরও সাফল্যমণ্ডিত করার জন্য। স্পেস অন হুইলসে কি দেখানো হলো বাচ্চাদের? হ্যাঁ, স্পেস অন হুইলসে এক্ষেত্রে আমাদের ভাই বোনেরা কিছু রিসোর্স পার্সন ছিল, ওরা নিজেরাই ছিল। এরা নিজেরা প্রত্যেকটা বিষয় চন্দ্রযান 1 থেকে শুরু করে চন্দ্রযান 2, গগনায়ন, যে সমস্ত ইসরো যে সমস্ত কাজগুলো করেছে সেই কাজগুলোর পার্টিকুলার প্রত্যেকটা যে টপিকগুলো আছে সেই টপিক রিলেটেড ওরা কিছু ডেমনস্ট্রেট করেছিল। এবং সেক্ষেত্রে আমরা ভিতরে দেখতে পাবো যে ইসরোর অনেক বিষয় আছে, বিষয়াদি ছিল, সেই বিষয়াদি সম্পর্কে ওরা বিস্তারিত তথ্য বলেছে। বাইরে থেকে সমন্বয়ী বিভিন্ন লোক ব্যক্তিবর্গ এসেছিল, ওরা সেক্ষেত্রে পার্টিসিপেট করেছে, শুনেছে। আমাদের বিদ্যার্থী ভাই বোনেরা বিদ্যা মন্দিরের রিপ্রেজেন্টেটিভ হিসেবে ওরা এই জিনিসটাকে সাফল্যমণ্ডিত করেছে। কেমন হলো প্রোগ্রাম? প্রোগ্রামটা খুব সুন্দর হয়েছে। এস্টিমেট প্রায় 800 থেকে 1000 জন চলে আসছিল প্রথম থেকেই। তো সেক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইসরোর উদ্যোগে, বিজ্ঞান ভারতীর উদ্যোগে, আমাদের বিদ্যা মন্দিরের উদ্যোগে, অর্থাৎ 3টে মাত্রার উদ্যোগে একটা জায়গায় নকশালবাড়ি রথখোলার স্থানে একটা বিশেষ প্রোগ্রাম আয়োজন করা হলো। সেই আয়োজনের ক্ষেত্রে আমরা প্রত্যেকেই সমানভাবে অংশগ্রহণ করেছি। বিশেষ করে আমাদের বিদ্যা মন্দিরের যারা মুখ ভাই বোনেরা, ওরা প্রত্যেকে নিজের তাগিদে প্রত্যেককে নিজের মতো করে আমাদের এই ইসরোর যে প্রোগ্রামটা আছে এই প্রোগ্রামটাকে আরও সাফল্যমণ্ডিত করেছে। আরেকবার আপনার নাম এবং পরিচয়? আমার নাম তন্ময় মল্লিক, সারদা বিদ্যা মন্দির হাই স্কুল, নকশালবাড়ি, আচার্য।